নমস্কার, সুতপা এভারগ্রিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাচ্চা স্কুলে টিফিন বক্সের জন্য পাস্তার একটি রেসিপি। আমি কিভাবে পাস্তা বানিয়ে বাচ্চাকে দিই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 বাটি মতো পাস্তা নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম। প্রথমে পাস্তাটাকে বয়েল করব। গাজরটাও একটু টুকরো করে কেটে নিচ্ছি। গাজরটাও আমি বয়েল করতে দিয়ে দেবো। গাজরটা এখানে পাস্তার সাথে বয়েল করতে দেওয়ার একটাই কারণ গাজর ফ্রাই হতে একটু টাইম লাগে, শক্ত থেকে যায়। শক্ত গাজর অনেক বাচ্চারাই পছন্দ করে না, তো তার জন্য এটাকে আমি একবারই পাস্তার সাথে একটু বয়েল করতে দেব। তাতে কি হয়, টাইমটাও কম লাগে, আর সকালবেলায় অত তাড়াহুড়োর সময় বাচ্চাদের টিফিন বানাবার সময় আমরা মায়েরা তো চেষ্টা অবশ্যই করব যে কম টাইমের মধ্যে যাতে হেলদি খাবার বানানো যায়। তো এখানে আমি নুন আর সাদা তেল দিয়ে একসাথে ওটা বয়েল করতে দিলাম। যতক্ষণ ওটা পাস্তাটা বয়েল হচ্ছে ততক্ষণ আমি একটু পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নেব। এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি আর গাজর নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারেন। বিনস, মটরশুঁটি অনেক কিছুই অ্যাড করতে পারেন। আমার বাচ্চা যেগুলো পছন্দ করে আমি সেই সবজিগুলোই নিয়েছি। ক্যাপসিকামটাও ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে এখন আমি একটু পাস্তাটা চেক করব কতটা বয়েলড হয়েছে। পাস্তা এমনভাবে বয়েল করতে হবে যাতে খুব বেশি না সেদ্ধ হয়ে যায়, আবার শক্তও না থাকে। এখন আমি একটা পাস্তা তুলে একটু চেক করব ঠিকঠাক বয়েলড হয়েছে কিনা। তো ঠিকঠাক বয়েলড হয়ে গেছে। এখন আমি এটা ড্রেন করে দেবো আর একবার ঠান্ডা জল দিয়ে আরেকবার ধুয়ে নেব। এখন আমি কড়াইতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি। গরম হয়ে গেছে আর পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে একটু সতে করে নেব। চাউমিন, পাস্তা, ম্যাগি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম দিলে এসব ক্ষেত্রে খুব বেশি ফ্রাই করার প্রয়োজন পড়ে না, হালকা করে একটু সতে করলেই হয়ে যায়। তাতে টেস্টও ভালো আসে, ফ্লেভারটাও খুব ভালো হয়। পেঁয়াজ ক্যাপসিকামটা হালকা একটু রঙটা চেঞ্জ হলে আমি একটু সাইড দিয়ে সরিয়ে নিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর এখানে পরিমাণ মতো রক সল্ট, একটু হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে একটু ফ্রাই করে নেব। ডিমটার কাঁচা ভাবটা কেটে যাওয়া পর্যন্ত ডিমটা একটু এক সাইডে ফ্রাই করে নেওয়ার পর তারপর একসাথে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেব। এখন পেঁয়াজ ক্যাপসিকামটার সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তা আর গাজরটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে ডিম আর সবজির সাথে পাস্তাটা মিশিয়ে নেব। এখন আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো রক সল্ট দিলাম। বাচ্চাদের যে কোনো খাবারে রক সল্ট অবশ্যই ইউজ করা দরকার, হেলথের জন্য ভীষণ ভালো। সব কিছু দিয়ে এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেব। টমেটো কেচাপ দেওয়ার পরও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং আর কি কি রান্না দেখতে চান আমার চ্যানেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি একটু মিক্স হার্ব দিলাম আর অরিগ্যানো দেব। পাস্তাতে, পিৎজাতে অরিগ্যানো, মিক্স হার্বের ফ্লেভার ভীষণ ভালো লাগে।
এই পর্যায়ে একটু নুনটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। আমি একটু বাটার দিলাম। পাস্তা আর ম্যাগিতে লাস্টে বাটার দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। আর একটা ছোট সাইজের ছোট কিউব চিজগুলো, এটাও আমি অর্ধেকটা এখন গ্রেট করে দেব। চিজ কিউব নিয়েছি, এটা আমি একটু গ্রেট করে দেব। এটা পরে একদম নামানোর পরে দিলেও হয়, আমি একটু আগেই দিয়ে দিচ্ছি। চিজ গ্রেট করে দিলাম, এটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকা রাখবো। এই পর্যায়ে নুন মিষ্টিটা অবশ্যই টেস্ট করে নেবেন। আমি দেখলাম নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই নুন দিলাম, আর একটু টমেটো কেচাপও দিলাম, আর বাটারটা আর একটু দিলাম। পাস্তা হয়ে যাওয়ার পর লাস্টে বাটার দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। টমেটো কেচাপ যেটা আমি ওপরে সাজিয়ে দিতাম, সেটা এখনই একটু দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার টিফিন বক্সের জন্য পাস্তা রেসিপি। এখন আমি একটা বোলে এটা সার্ভ করে রাখবো। একদম গরম অবস্থায় টিফিন বক্সে কোনো খাবারই প্যাক করা উচিত না, তো তার জন্যই আমি প্রথমে একটা সার্ভিং বোলে সার্ভ করে রাখছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর টিফিন বক্সে আমি প্যাক করি। পাস্তা হয়ে যাওয়ার পর, নামানোর পর আপনাদের ইচ্ছা মতো আপনারা ধনেপাতা কুচি, চিজ গ্রেট করে দিতে পারেন। আমি এখানে আর কিছু দিচ্ছি না, শুধু অরিগ্যানো আর মিক্স হার্ব একটু দিয়ে দেবো। এখানে আমি লঙ্কাটা একদমই দিইনি, যেহেতু আমার বাচ্চা ঝাল খায় না। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাঁচা লঙ্কা কুচি ইউজ করতে পারেন। একটু সামান্য মিক্স হার্ব আর অরিগ্যানো দিয়ে সার্ভ করে দিলাম আজকের পাস্তা। এবার আমি টিফিন বক্সের মধ্যে একটু প্যাক করে দেবো, সাথে একটু শসা, গাজর আর টমেটো দিয়ে দেবো। ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।